উহুদের ময়দানে কাফেরদের অতর্কিত হামলার কারণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ এগিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকে দুটি কড়া গেঁথে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও দৌড়ে এলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে কড়া দাঁত দিয়ে কামড়াইয়ে বাইর করতেছেন। একটা দাঁত তার ভেঙে গিয়েছে, এরপরে তিনি পিছপা হন নাই। এরপর আরেকটা কড়া তিনি বাইর করলেন, আরেকটা দাঁত ভেঙে গিয়েছে। এই বাহির করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মুবারক রক্ত দিয়ে ভিজে গিয়েছে। আরেকজন সাহাবী আসলেন, মালিক ইবনে সিনান, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুখ মুবারক থেকে রক্তগুলো জিহ্বা দিয়ে সেটে সেটে খেয়ে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাং তামাসসাকান নার, তুমি জাহান্নামের আগুনকে হারাম করে নিলে। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমাদেরকে ইসলামের জন্য অনেক কঠিন কঠিন কাজ করতে হবে, অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাইবে কিয়ামত পর্যন্ত ইসলামকে নিভিয়ে রাখার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি ইসলামকে কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখব। সুবহানাল্লাহ।